ইজি ফিজিক্স বই থেকে বেসিক কনসেপ্ট সলিউশনের আজকের পর্বে আমরা আলোচনা করব দশম অধ্যায়ের। এই বেসিক কনসেপ্ট সলিউশনের মধ্য দিয়ে একটা অধ্যায় সম্পর্কে প্রাথমিকভাবে একটা ভালো বা গভীর ধারণা পাওয়া যায় এই কনসেপ্টটা থেকে। সুতরাং এই কনসেপ্টটা অধ্যায়টা সম্পর্কে জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে আমরা একটা প্রবাহ চিত্র দিয়েছি বা এই অধ্যায়ের একটা ম্যাপ দিয়েছি যে অধ্যায়টা আসলে কিভাবে সাজানো হয়েছে বা কি কি রয়েছে। তো এখানে আমরা মূলত হচ্ছে বিদ্যুৎ নিয়ে আলোচনা করি। বিদ্যুৎকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চলবিদ্যুৎ। চলবিদ্যুৎ মানে হচ্ছে যেটা প্রবাহিত হয়, আমাদের বাসাবাড়িতে যে কারেন্টটা আছে। আর স্থির বিদ্যুৎ কি? যেমন ধরো হচ্ছে আমি কলমের এই প্রান্তটা হচ্ছে যে চুলের সাথে ঘষে আমি তড়িতাহিত করলাম, এটা কিন্তু এই প্রান্তে থাকবে, এটা কিন্তু এই প্রান্তে আসবে না। এই যে একটা প্রান্তে স্থির থাকে বলে এটাকে স্থির বিদ্যুৎ বলা হয়। তো এই অধ্যায়ে আমরা মূলত স্থির বিদ্যুৎ নিয়ে আলোচনা করব। এখন স্থির বিদ্যুতের যে ক্লাসিফিকেশনগুলো করা হয়েছে বা এর মধ্যে যে টপিকসগুলো আলোচনা করা হয়েছে, আমরা এখানে আধান সম্পর্কে জানবো, ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি হয়, তারপরে বৈদ্যুতিক আবেশ, তারপরে ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ একটা যন্ত্র, এর ব্যবহারের দুইটা ব্যবহার রয়েছে, একটা হচ্ছে আধানের প্রকৃতি নির্ণয় আর একটা হচ্ছে আধানের উপস্থিতি নির্ণয়। তারপরে বৈদ্যুতিক বল নির্ণয়ের সূত্র আমরা এখানে আলোচনা করব। তারপরে তড়িৎ ক্ষেত্র নির্ণয়ের সূত্র আমরা আলোচনা করব, তড়িৎ বিভব নির্ণয়ের সূত্র আমরা আলোচনা করব এবং ধারক সম্পর্কে আমরা আলোচনা করব। এছাড়া স্থির বিদ্যুতের যে ব্যবহার আছে, অর্থাৎ কোন কোন জায়গায় স্থির বিদ্যুৎ ব্যবহার করা হয় তার বেশ কিছু উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে। সেই টপিকসগুলো হচ্ছে ফটোকপি, তারপর হচ্ছে ভ্যান্ডিগ্রাফ মেশিন, জ্বালানি ট্রাক, ইলেকট্রনিক্স, বজ্রপাত ও বজ্র নিরোধক, তারপরে স্থির বৈদ্যুতিক রং স্প্রে। এগুলোর ক্ষেত্রে আমরা মূলত স্থির বিদ্যুতের ব্যবহার করে থাকি। আসলে এই অধ্যায়ে আমাদের কি কি সূত্র প্রয়োজন? আমরা প্রথমে হচ্ছে তড়িৎ বল নির্ণয়ের জন্য বা দুইটা চার্জের মধ্যে হচ্ছে কি বল কাজ করতেছে সেটা নির্ণয়ের জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করি, F সমান K ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। এখানে কোনটা দ্বারা কি বোঝানো হয়, কোনটার ইউনিট কি, কোনটার মাত্রা কি, সেটা এখানে ব্যাখ্যা করা আছে। তারপরে বিভব নির্ণয়ের জন্য V ইকুয়ালস টু W বাই Q বা W ইকুয়ালস টু VQ। তারপরে প্রাবল্য নির্ণয়ের জন্য E ইকুয়ালস টু F বাই Q বা F ইকুয়ালস টু EQ। তারপরে হচ্ছে বিন্দুতের দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয়ের জন্য V ইকুয়ালস টু VA মাইনাস হচ্ছে VB। VA মানে হচ্ছে এই বিন্দুর বিভব, VB মানে হচ্ছে B বিন্দুর বিভব। তারপরে দেখো, বিভব নির্ণয়ের জন্য আমরা আরেকটা সূত্র ব্যবহার করতে পারি, V ইকুয়ালস টু KQ বাই R। প্রাবল্য নির্ণয়ের জন্য সূত্র ব্যবহার করতে পারি, E ইকুয়ালস টু KQ বাই R স্কয়ার। তারপরে V ইকুয়ালস টু Q বাই C, W ইকুয়ালস টু হাফ অফ CV স্কয়ার। তারপরে ধারক C ইকুয়ালস টু R বাই K। এই সূত্রগুলো দিয়ে মূলত হচ্ছে এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সলিউশন করব। আসো আধান বা চার্জ সম্পর্কে কথা বলি। পদার্থ গঠনকারী কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে আধান বা চার্জ বলে। আধান বা চার্জের উদাহরণ সমূহ হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান যার চার্জের মান দেয়া আছে, প্রোটন হচ্ছে ধনাত্মক আধান। ইলেকট্রন এবং প্রোটনের চার্জের মান সেম, জাস্ট একটা পজিটিভ একটা নেগেটিভ। ইলেকট্রন নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ। অন্যদিকে নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ। এরপর দেখো, ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি। এই যে এখানে একটা উদাহরণ দেয়া আছে, সিল্ক ও কাচ দণ্ড দ্বারা। এক টুকরো কাচকে সিল্ক দিয়ে ঘষলে কাচের চেয়ে সিল্কের ইলেকট্রন আসক্তি বেশি হয়, কাচ থেকে ইলেকট্রন সিল্কের দিকে চলে যায়, যার ফলে সিল্ক ঋণাত্মক আধানযুক্ত ও কাচ ধনাত্মক আধানযুক্ত হয়। এভাবে কাচ ও সিল্কের স্থির বিদ্যুৎ তৈরি করা সম্ভব হয়। তারপরে দেখো, ফ্লানেল ও প্লাস্টিক দ্বারা। এক টুকরো প্লাস্টিককে ফ্লানেল বা পশমি কাপড় দিয়ে ঘষলে প্লাস্টিকের ইলেকট্রন আসক্তি ফ্লানেলের থেকে বেশি হওয়ায় প্লাস্টিক ঋণাত্মক আধানযুক্ত, ফ্লানেল ধনাত্মক আধানযুক্ত হয়। এভাবে প্লাস্টিকের ফ্লানেল ও স্থির বিদ্যুৎ তৈরি হয়। এই যে এখানে চিত্র দিয়ে সেটা তোমাদের কাছে উপস্থাপন করা হয়েছে। তারপরে আসলে ইন্টারেস্টিং একটা টপিকস হচ্ছে বৈদ্যুতিক আবেশ। কোনো আহিত বস্তুকে একটি অনাহিত বস্তুর কাছে এনে সাময়িকভাবে অনাহিত বস্তুকে আহিত করার প্রক্রিয়া হলো বৈদ্যুতিক আবেশ। মানে একটা অনাহিত বস্তু আছে, এর কাছাকাছি একটা আহিত বস্তুকে নিয়ে আসা হলো। এই আহিত বস্তু দ্বারা অনাহিত বস্তুটাকে আহিত করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বিদ্যুৎ আবেশ বলি। যেমন ধরো, এখানে একটা অনাহিত বস্তু আছে। অনাহিত বস্তু মানে হচ্ছে এর পজিটিভ নেগেটিভ চার্জের পরিমাণ সমান। এখানে একটা আহিত বস্তু আছে যেটা হচ্ছে ঋণাত্মক আধানে আহিত বস্তু। এখন এইটাকে যখন আমি এর কাছাকাছি আনলাম, তখন এই নেগেটিভটা কি করবে? আমি কিন্তু এখানে স্পর্শ করি নাই, কাছাকাছি আনলাম। এর যে নেগেটিভ চার্জগুলো আছে, এই নেগেটিভ চার্জগুলো এখানে যে পজিটিভ চার্জগুলো আছে এগুলোকে আকর্ষণ করবে আর নেগেটিভগুলোকে বিকর্ষণ করবে বলে এরা বিপরীত মেরুতে চলে আসবে। এখন আমরা যদি হচ্ছে এখানে একটা কাজ করি, এই প্রান্তে আমরা একটা ভূপৃষ্ঠ তার কানেক্ট করলাম। ভূপৃষ্ঠ তার কানেক্ট করলে বা ভূপৃষ্ঠ হচ্ছে যে কানেক্ট করলে বা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে তোমার মানে মাটিতে হচ্ছে আর্থিং ব্যবহার করে, এরকমটা আমরা বলে থাকি বা গ্রাউন্ড বলে থাকি। তো এই ক্ষেত্রে যখন আমি গ্রাউন্ডটা কানেক্ট করব, তখন এই যে মাইনাস চার্জ যেগুলো আছে, এই মাইনাস চার্জগুলো সবগুলো হচ্ছে মাটিতে চলে যাবে। অথবা আমরা যখন হাত দিয়ে স্পর্শ করব, তখন মাইনাস চার্জগুলো সব বের হয়ে চলে আসবে। তাহলে এখানে শুধুমাত্র থাকতেছে কি? পজিটিভ চার্জগুলো। তাহলে এই জায়গাটা ছিল কি? এই জায়গাটা ছিল টোটালি নিউট্রাল, অর্থাৎ পজিটিভ নেগেটিভের পরিমাণ সেম। এখন এখানে কি হয়েছে? শুধুমাত্র পজিটিভ চার্জগুলো আছে, অর্থাৎ এটাকে আহিত করে ফেলা হয়েছে। এই যে একটা
আহিত বস্তু দ্বারা অনাহিত বস্তুকে স্পর্শ না করে আহিত করার যে প্রক্রিয়া, এটাকে আমরা মূলত হচ্ছে তড়িতাবেশ বলে থাকি। আমরা লক্ষ্য করলাম যে কোনো রকম স্পর্শ ছাড়াই একটি অনাহিত বস্তুকে আহিত করা হয়, এই প্রক্রিয়াটাই হচ্ছে বৈদ্যুতিক আবেশ। এরপরে আসলে ইলেকট্রোস্কোপ সংজ্ঞাটা কি? যে যন্ত্রের মাধ্যমে আধানের অস্তিত্ব প্রকৃতি নির্ণয় করা যায় সেই যন্ত্রকে আমরা তড়িৎ বীক্ষণ যন্ত্র বা ইলেকট্রোস্কোপ বলে থাকি। এইটা কিভাবে কাজ করে? প্রথমে আমরা একটা কাঁচ দণ্ড এবং সিল্ক ঘষে নিই। এই যে একটা কাঁচ দণ্ড আর সিল্ক ঘষে নিই, এতে সিল্কের কাপড়টি ঋণাত্মক চার্জযুক্ত হবে। এখন এই কাপড়টি যদি ধাতব চাকতির উপরে ধরি, তাহলে ইলেকট্রনগুলো সোনার পাতে চলে আসবে। এই যে এখানে দুইটা সোনার পাত আছে, খুব পাতলা দুইটা সোনার পাত, এখানে হচ্ছে একটা পরিবাহী তার বা হচ্ছে রড ব্যবহার করা হয়, এটা হচ্ছে একটা ধাতব পাত, আর এইটা হচ্ছে যে বাতাস যাতে চলাচল করতে না পারে একটা কাঁচের বোতল, এখানে চিপি দিয়ে আটকে দেওয়া হয়েছে। তো এইটা হচ্ছে একটা কি ইলেকট্রোস্কোপ যন্ত্র। তো এখন আমরা যখন কি করব, এখন এই কাপড়টি যদি ধাতব চাকতির উপরে ধরি, যে ধাতব চাকতিটার উপরে ধরি, ইলেকট্রনগুলো সোনার পাতে চলে আসবে। এই যে চাকতির মাধ্যমে ইলেকট্রনগুলো হচ্ছে সোনার পাতে চলে আসবে। দুই পাশে ঋণাত্মক চার্জযুক্ত হওয়ায় সোনার পাতের ব্যবধান বেড়ে যাবে, অর্থাৎ দুইটা পাশে এসে যখন জমা হবে তখন যেহেতু সমধর্মী চার্জ, এদের মধ্যে বিকর্ষণ হবে, বিকর্ষণ হওয়ার মাধ্যমে এদের মধ্যে কি হবে, দূরত্বটা বৃদ্ধি পাবে। যে কোনো বস্তুর মধ্যে কোনো আধান আছে তা জানতে ওই বস্তুকে ধাতব চাকতির মধ্যে ধরেই, যদি ধনাত্মক চার্জযুক্ত হয় তাহলে স্বর্ণের পাতটি সংকুচিত হবে, যদি ঋণাত্মক চার্জযুক্ত হয় তবে চাকতিটি আরো প্রসারিত হবে। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে হচ্ছে যে কি হবে, এরকম দূরত্ব অবস্থানে রয়ে গেছে এবং এটা কি চার্জে চার্জিত, নেগেটিভ চার্জে চার্জিত। তো এখন আমরা যদি হচ্ছে যে একটা দণ্ড কিনে রাখলাম, যেটা আমি জানি না চার্জিত কি চার্জিত না, অথবা জানলেও হচ্ছে আমি জানি না পজিটিভ চার্জ কি নেগেটিভ চার্জ, আমি এটা স্পর্শ করানোর পর যদি দেখি পাতগুলো আরো দূরে সরে গেছে, তাহলে আমরা বুঝবো যেটাকে স্পর্শ করিয়েছি যে দণ্ডটা, সেটার মধ্যে হচ্ছে নেগেটিভ চার্জ আছে, কারণ আরো নেগেটিভ চার্জ সেখানে জমা হয়েছে, যার ফলে আরো বিকর্ষণ বেড়েছে, যার ফলে আরো দূরে সরে গেছে। আবার আমরা যদি এখানে স্পর্শ করার পর দেখি যে পাতগুলো আগে থেকে কাছাকাছি চলে আসছে, তার মানে যেটাকে স্পর্শ করিয়েছি সেটা পজিটিভ চার্জে চার্জিত। কেন? কারণ এইখান থেকে হচ্ছে তখন পজিটিভ চার্জ এসে আগের যে নেগেটিভ চার্জগুলো আছে তাদেরকে নিউট্রাল করে ফেলে, যার ফলে বিকর্ষণ বলের পরিমাণ কমে যায়, তখন কাছাকাছি চলে আসে। তার মানে এখানে ব্যাখ্যা করা হয়েছে, আগে আমরা সোনার পাত দ্বারা স্পর্শ করি, এখানে নেগেটিভ চার্জে চার্জিত করেছি, করার পর কোন একটা দণ্ড যখন স্পর্শ করাচ্ছি, পাতগুলো যদি দূরে সরে যায় তখন আমরা বুঝি আমরা যেটাকে স্পর্শ, যেই দণ্ডটা স্পর্শ করিয়েছি সেটা নেগেটিভ চার্জ, আর যদি কাছাকাছি চলে আসে তার মানে হচ্ছে তারা পজিটিভ চার্জে চার্জিত। এরপরে আসো আমরা বৈদ্যুতিক বল নিয়ে আলোচনা করব। বৈদ্যুতিক বল হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল তাদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই যে Q1 একটা চার্জ, Q2 একটা চার্জ, তারা হচ্ছে পরস্পরকে হচ্ছে যেই বলে আকর্ষণ করতেছে সেটা হচ্ছে কি, এই যে বলটা হচ্ছে চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটাকে মিলিয়ে আমরা লিখতে পারি F সমানুপাতিক Q1 Q2/r²। এই সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে আমরা কে ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, বা এটাকে আমরা কুলম্বের ধ্রুবক বলে থাকি। তো এটাকে কে দ্বারা প্রকাশ করা হয়, কোথাও কোথাও সি দ্বারা প্রকাশ করা হয়। এর মান হচ্ছে 9 × 10⁹, ইউনিটটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই ইউনিটটা এবং ভ্যালুটা খুব ভালো করে মনে রাখবা, কারণ এখান থেকে হচ্ছে প্রায় সময় এমসিকিউ প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে তড়িৎ বিভব। অসীম থেকে ক্ষুদ্র আধান কিউকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বা পরিবাহীর খুব নিকটে আনতে যদি সম্পূর্ণ কাজের পরিমাণ W হয়, তবে এই বিন্দু বা পরিবাহীর বিভব হচ্ছে V = W/Q। অর্থাৎ কোনো একটা জায়গায় হচ্ছে বিভব নির্ণয়ের সূত্র হচ্ছে V = W/Q, যেখানে W হচ্ছে কাজের পরিমাণ, Q হচ্ছে চার্জের পরিমাণ। বিন্দু চার্জ Q এর জন্য কুলম্বের সূত্র ব্যবহার করে দেখানো যায় যে V = kQ/r। এরপর দেখো বিভব পার্থক্য। প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত A ও B দুইটা বিন্দু, যাদের বিভব যথাক্রমে VA VB, অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে A বিন্দুতে আনতে কাজের পরিমাণ VA এবং B বিন্দুতে আনতে কাজের পরিমাণ VB, অতএব প্রতি একক ধনাত্মক কাজে B বিন্দুতে A বিন্দুতে আনতে কাজের পরিমাণ VA - VB, অর্থাৎ এই দুই বিন্দুর বিভব পার্থক্য। মানে ধরো এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে একটা A বিন্দু আর এটা হচ্ছে একটা B বিন্দু। আমি বাহির থেকে, যে তড়িৎ ক্ষেত্রের বাহির থেকে একটা কণাকে এখানে আনতে যতটুকু কাজ করতে হয় আর এখানে আনতে যতটুকু কাজ করতে হয়, দুইটা ভিন্ন। এই দুইটা বিন্দুর মধ্যে হচ্ছে কাজের যে ভিন্নতা, এটাই হচ্ছে মূলত এই দুইটা বিন্দুর বিভব পার্থক্য। এরপরে হচ্ছে পৃথিবীর বিভব শূন্য ধরা হয়। কেন পৃথিবীর বিভব শূন্য ধরা হয়? কোন একটা ছোট আকারের পরিবাহক ধনাত্মক আধান লাভ করলে এর বিভব বৃদ্ধি পায়, এর পরিমাণ নির্ণয় করা যায়। কিন্তু পরিবাহীটি যদি অতি বিশাল আকারের পোলার হয়, তাহলে ধনাত্মক আধান বৃদ্ধির কারণে এর বিভব বৃদ্ধি তত লক্ষণীয় না। আবার আমাদের পৃথিবীতে এমন একটি বিশাল আকারের পরিবাহক, পৃথিবী একটি ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার, তাই এ থেকে কিছু পরিমাণ ইলেকট্রন বের করে নিলে অথবা এতে কিছু ইলেকট্রন যুক্ত করলে এর বিভবের কোনো পরিবর্তন হয় না, তাই পৃথিবীর বিভব শূন্য ধরা হয়। মানে পৃথিবীর বিভব অ্যাকচুয়ালি শূন্য ধরা হলো, এটা শূন্য না, কিন্তু এটাকে আমরা শূন্য কেন ধরি? যেমন ব্যাপারটা আমরা এরকম ধরতে পারি, এটা
একটা সমুদ্রের মধ্য থেকে যদি আমরা 1 বালতি পানি নিয়ে যাই, তাতেও কিন্তু সমুদ্রের পানির উচ্চতার কোনো পরিবর্তন ঘটবে না। আবার 2 বালতি পানিতে ঢেলেও দিলে সমুদ্রের পানির উচ্চতার কিন্তু খুব একটা পরিবর্তন ঘটবে না বা পরিবর্তন ঘটবে না। এই যেহেতু হচ্ছে যে আমি খুব সামান্য পরিবর্তন, এখানে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না, তাই এটাকে আমরা শূন্য ধরে ক্যালকুলেশন করে থাকি। সেম ভাবে পৃথিবীর বিভবের ক্ষেত্রেও। এরপর আসো তড়িৎ ক্ষেত্র। একটি একক ধনাত্মক আধানকে যতটুকু অঞ্চল জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে তাকে তড়িৎ ক্ষেত্র বলে। মানে এই যে একটা পজিটিভ চার্জ বা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু, এর চারপাশে যতটুকু পর্যন্ত সে আকর্ষণ বিকর্ষণ করতে পারে সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এরপর হচ্ছে তড়িৎ তীব্রতা। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি চার্জ কিউ আনলে যে বল অনুভব করে তাকে তড়িৎ তীব্রতা বলে। একে ই দ্বারা প্রকাশ করা হয়। ই ইকুয়ালস টু হচ্ছে এফ বাই কিউ। এফ এর পরিবর্তে লেখা যায় হচ্ছে কে কিউ বাই ডি স্কোয়ার। এখানে উপরের কিউ আর নিচের কিউ কাটাকাটি চলে যায়, যার ফলে হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি ই ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কোয়ার বা এফ ইকুয়ালস টু ই কিউ। এরপর হচ্ছে ধারক। কাছাকাছি স্থাপিত দুটি পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। অর্থাৎ দুইটা পরিবাহীর মধ্যবর্তী স্থানে যে এইরকম একটা ধরো পদার্থ, এরকম একটা পদার্থ, তাদের মাঝখানে অন্তরক পদার্থ যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না, এই একটা সিস্টেম তৈরি করে এর মধ্যে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যে কৌশল, তাকে আমরা বলি হচ্ছে ধারক। আর ধারকত্ব হচ্ছে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার সামর্থ্যকে ধারকত্ব বলে। অর্থাৎ কতটুকু শক্তি সঞ্চিত করে রাখতেছে সেটাকে আমরা বলি হচ্ছে ধারকত্ব। এই ক্যাপাসিটেন্স, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। সি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই ভি। কিউ হচ্ছে আধানের পরিমাণ, ভি হচ্ছে বিভব, আর সঞ্চিত শক্তি ই সমান হচ্ছে হাফ অফ সিভি স্কোয়ার। তো এই ছিল হচ্ছে এই অধ্যায়ের টপিকসগুলোর হচ্ছে একটা প্রাথমিক ধারণা। তো আশা করছি তোমরা এই প্রাথমিক ধারণাটা লাভ করে খুব একটা ভালো অধ্যায় সম্পর্কে হচ্ছে উপকৃত ধারণা পাবা, যেটা তোমাকে অধ্যায়টা সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট তৈরিতে সহায়তা করবে। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি, খুব দ্রুত সংগ্রহ করে ফেলো। এরকম একটা কনসেপ্ট তুমি খুব দ্রুত প্রত্যেকটা অধ্যায় থেকেই জানতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আগামীতে কোনো একটা পর্বে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।